বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। মোটাই গেল রে মা कसम बच्चू मैं तुझको चुन चुन के मारूंगा, चुन चुन कर मारूंगा, चुन चुन कर मारूंगा। আরে সোনা ছেলে আমার, কোমরে লেগেছে বুঝি? এই নে হাতটা ধর, ওঠ ওঠ দেখি। বাচ্চু রে, ওটা ছিল আমার ধর্মেন্দ্রের অভিনয়, যাকে বলে একেবারে অ্যাটাকিং প্লে। গাধা, এই গাধা, ওটা অ্যাটাকিং প্লে না, প্লে অ্যাক্টিং। তোল এবার আমাকে। ওই একই হলো। তবে তো জানা উচিত এই বিচ্ছু শর্মা শুধু চ্যাম্পিয়ন বক্সারই না, চ্যাম্পিয়ন কুংফু প্লেয়ারও বটে। তুই সমুদ্রে গিয়ে হাঙর শিকার করবি, কুংফু চ্যাম্পিয়ন হবি, সচিনের মতো ক্রিকেট খেলবি, মেসির মতো ফুটবল খেলবি, টাইসনের মতো বক্সার হব রে। বিচ্ছু রে, তোর মাসলটা যদি স্বয়ং মাইক টাইসন একবার দেখতো রে, নিজে বক্সিং ছেড়ে লুডো খেলতো। হেসনে যত পারিস হেসনে। এবার পাড়ার বক্সিং টুর্নামেন্টে এই মাসলওয়ালা হাতের এক ঘুষিতে যখন সব কটা বক্সারকে কুপকাত করব, তখন দেখি কোথায় থাকে তোর এই হাসি। দূর দূর, লাইফটা একেবারে একঘেয়ে হয়ে যাচ্ছে রে। রোজ রোজ স্কুলে যাওয়া, কান ধরে 200-300 বার উঠবস করা, নয়তো নীল ডাউন, আবার বাড়িতে এসে পড়তে বসা, বাটুলদার টাঙানি খাওয়া। আর ভালো লাগছে না রে। ঠিকই বলেছিস রে বিচ্ছু, তো বাটুলদা অনেকদিন দূরে কোথাও কেস পাচ্ছে না, আমাদেরও কোথাও যাওয়া হচ্ছে না। কবে যে বড় হব কে জানে। বাচ্চুদা, বিচ্ছুদা, দারুণ একটা খবর আছে। কি খবর রে বচা? কাকিমা আজ মালপোয়া করেছে বুঝি, নাকি তোকে আমেরিকার প্রেসিডেন্ট দেখতে চেয়েছে? বাজে বকো না, আমার ছোট মামু আসছে। ও, ভারতবর্ষে 100 কোটি লোক আছে, তাদের মধ্যে প্রায় 60 কোটি লোকের একটা করে ছোট মামু আছে। আর ওই 60 কোটির ছোট মামুর মধ্যে একজন হলো তোর ছোট মামু, তিনি আসছেন। এর মধ্যে আবার দারুণের কি আছে রে বাচ্চা? বিচ্ছু, এই বচা, তোর ছোট মামু বুঝি অনেকদিন পর আসছে? এই প্রথমবার, উনি তো অনাবাসী। আমার রাঙা পিসিমাও কাশিবাসী। বাচ্চুদা দেখো, বিচ্ছুদা অনাবাসী মানেই জানে না। ওরে বিচ্ছু, যারা বিদেশে থাকে তাদের অনাবাসী বলে। ও তাই বুঝি? তা তোর ছোট মামু কোথায় থাকে রে বাচ্চা? ফ্রান্সে।
এখানে আসছেন সিনেমা বানাবেন বলে। কি তোর ছোট মামু সিনেমা বানায়? মানে ফিল্ম ডিরেক্টর? দেখলে তো, বলেছিলাম না দারুণ খবর। উনি এখানে এসেছেন সিনেমা বানাবে বলে? হ্যাঁ গো। কিরে কটা বাজে? অমলবাবু এক্ষুনি পড়াতে এসে পড়বে। বাড়ি গিয়ে বই নিয়ে বস, আমি আসছি। যাচ্ছি বাটুলদা। শুরু হতে হতেই সিনেমা শেষ। চল এবার গিয়ে অমল বাবুর সরল অঙ্ক সলভ করি। বেটা দেয় সব জটিল জটিল অঙ্ক, নাম নাকি এগুলোর সরল। শোন বচা, অমল বাবুর কাছে পড়েই আমরা তোর বাড়িতে চলে যাব। বাটুলদাকে বলবো তোদের বাড়িতে নিমন্ত্রণ, তোর ছোট মামু এসেছে তাই। ঠিক আছে, এসো, জমিয়ে গল্প হবে। কাকিমাকে রান্না করতে বলিস কিন্তু, খালি পেটে গল্প হজম হবে না রে বাচ্চা। ছোট মামু, তুমি সেই সুদূর ফ্রান্স থেকে এখানে এলে শুধু সিনেমা বানাবে বলে? কেন, তোমার কি মনে হচ্ছে শুটকি মাছের ব্যবসা করবো বলে? না, তা না। আসলে ফ্রান্সের মতো এত সুন্দর দেশ ছেড়ে এই পোড়া ভারতে। ডোন্ট সে পোড়া ভারত, শস্য শ্যামলা সবুজ ভারত, কত মহামনীষীর জন্মদাত্রী আমার ভারত। বাবা, বেশ কঠিন সিনেমা হবে তো। আসলে কি জানিস, ফ্রান্সে সব ঠিক ছিল, কিন্তু গদাইয়ের আলুর চপ নেই ওখানে, নবর ঝালমুড়ি পাই না, মনটা একেবারে হু হু করে ওঠে, তাই চলে এলাম। আরে বাস, আলুর চপ আর ঝালমুড়ির জন্য দেশে ফিরে এলে? মামু, তুমি কি গল্প নিয়ে সিনেমা বানাবে? একটা জব্বর অ্যাডভেঞ্চারের গল্প মাথার মধ্যে ঘুরছে। কবে থেকে শুটিং শুরু হবে গো? ওরে অবোধ বালক, শুটিং শুরু করবার আগে একটা মনের মতন জায়গা খুঁজে বার করতে হবে, যেখানে আমি গল্পটাকে ধরবো। গল্প বলতে শুনেছি, করতে দেখেছি, গল্প আবার ধরাও যায় নাকি গো? আলবাত আলবাত, এখানেই তো আমার মতন প্রবাদ প্রতিম ফিল্ম ডাইরেক্টরের চমক। গল্পের কাহিনীর সঙ্গে মিলে যাবে এমন কোন জায়গায় গিয়ে যদি গল্পটাকে ক্যামেরায় সঠিকভাবে ধরা যায়, তাহলেই তো বাজিমাত। প্রাইজ রাখার জন্য নতুন আলমারির অর্ডার দিতে হবে। সেরকম কোনো জায়গার সন্ধান পেলে ছোট মামু? আজ তো সবে আসলাম, দেখি খোঁজ খবর চালিয়ে কাছে পিঠে কোনো জঙ্গল টঙ্গল আছে কিনা। ও, তোমার গল্প বুঝি জঙ্গলকে নিয়ে? অনেকটা সেই রকম, তবে পুরোটা নয়। আছে নাকি কোনো ভালো জঙ্গলের খোঁজ? গভীর জঙ্গল, পূর্ণিমা চাঁদের আলো গাছের পাতা ভেদ করে ঝিলিক দিচ্ছে, নিস্তব্ধ চারিদিক। একটা বাদুড় উড়ে গেল, দূরে শিয়ালের ডাক শোনা যায়, জোনাকের ঝিঝি, সাপের হিসিস। ছোট মামু, সিনেমাটা কি পশু পাখিদের নিয়ে? দিলি তো সব মাটি করে। একটা সিন প্রায় ঠকে এনেছিলাম। ধুর, এবার সবাই নিচে চল, আমি একটু বিশ্রাম নেব। হ্যাঁ, আমরাও বাড়ি যাব। বাটুলদা নয়তো চিন্তা করবে। অনেক রাত হলো রে বিচ্ছু, চল। কাল স্কুলের পর আবার আসবো। হ্যাঁ, ঘড়িতে কটা বাজলো সেদিকে খেয়াল থাকে না বুঝি? এত রাত করে? ও বাটুলদা, আগে ঢুকতে তো দাও, বলছি সব। বাটুলদা, তোমাকে একটা জঙ্গল খুঁজে বার করে দিতেই হবে। বাটুলদা, জঙ্গলে সিনেমাটা শুটিং হবে গো, অ্যাডভেঞ্চার। তবে শুধু জঙ্গল হলেই হবে না, বাদুর, ইঁদুর, সাপ, খোপ এসবও চাই। রাত অনেক হলো, এখন ঘুমো, কাল সকালে সব শুনবো। ধুর, বাটুলদাকে দিয়ে না কিচ্ছু হবে না। যা করার আমাদেরকেই করতে হবে বাচ্চু। এখন শুয়ে পড়, কাল সকালে ভাবা যাবে বরং। সিনেমার শুটিং, জঙ্গল, ক্যামেরা, লাইট, অ্যাকশন।
সাপটা ধাওয়া করেছিল রে। ও সাপ কোথায়? আমি কোথায়? আমি কোথায়? জঙ্গলে? আরে গাধা, স্বপ্নেও জঙ্গল দেখছে। ওঠ। সিনেমা যে সত্যি স্বপ্ন রে বাচ্চু, সফল করতেই হবে। ওঠ ওঠ, কাল সকালে সফল করিস। ওঠা না রে আমাকে। ধর। এত সকালে কে এলো রে বাবা? মাটুলদা তো দুর্দান্ত একটু আগেই বের হলো, এর মধ্যেই চলে এলো। গিয়ে দেখতে পাচ্ছিস না, একটু আগে তো আমি বাটুলদার জন্য উঠলাম, দরজাটা বন্ধ করে শুয়েছি এইমাত্র। যা, এবার তুই যা। কি বচা, ছোট মামু এত সকালে? মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম, ভাবলাম বাটুলদার কথা আমার মুখে শুনে মামু কাল রাতেই প্রায় চলে আসে। আগে তো ঘরেতে আয়। এই বিচ্ছু, বচা আর ছোট মামু এসেছে। ছোট মামু, বাটুলদা আজকেই এত দেরি করছে, দুদন্তে এতক্ষণ? সুবলদার কচুরির দোকানে লাইন দিয়েছে মনে হয়। কচুরি, তাই বুঝি? বেশ তো, ধীরে সুস্থেই আসুক না। সাত সকালে দরজাটা খোলা, কোন রকম একটা। বচা, তোর ছোট মামু নিশ্চয়ই। হ্যাঁ বাটুলদা, আমার ছোট মামু ফ্রান্স থেকে কালই। সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। বসুন। এ কি কেস রে? ছোট মামু, ছোট মামু, আপনার সামনে বাটুলদা দুবার সুপ্রভাত বলে দিয়েছে। প্রভাত গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে তো, উত্তর দিন। ছোট মামু, ছোট মামু। পেয়ে গেছি, পেয়ে গেছি, একদম আমার ছবির হিরো পেয়ে গেছি। আমি পেয়ে গেছি, ছবি আমার হিট, হিরো আমি পেয়ে গেছি। বচা, মাটুলদা আপনার সিনেমার হিরো? একদম একদম, কোনো সন্দেহ নেই, আমার ছবির হিরো। আপনি জ্ঞানে ফিরুন, বসুন, গরম চা খান, শরীরটা ভালো লাগবে। শরীর, শরীর আমার ঠিক আছে, ঠিক আছে, সজ্ঞানে সচিত্তে সবুদ্ধিতেই আমি মানে মানে সব সব মানে মানে স্যাম গাঙ্গুলি বলছি যে আপনি আমার ছবির হিরো হবেন। সে আপনি রাজি থাকুন আর নাই বা থাকুন। দারুণ ব্যাপার হবে মাটুলদা, চারদিকে পোস্টারে তোমার ছবি, খবরের কাগজে তুমি, অটোগ্রাফ নেওয়ার ভিড়। হ্যাঁ বাটুলদা, কি মজা। প্রত্যেকের মাথা খারাপ হয়ে গেছে। আমি জীবনে অভিনয়ের পর্যন্ত করিনি, আমি নাকি হিরো। এই প্রভাত প্রতিম পরিচালক স্যাম গাঙ্গুলির হাতে একবার পড়লে অভিনয় এমনি বেরিয়ে আসবে বাটুল বাবু। শুধু তুমি একবার হ্যাঁ করো বাটুলদা। ও বাটুলদা, একবার হ্যাঁ করো প্লিজ। এমন সুযোগ জীবনে আর দুবার আসবে না। ও বাটুলদা, কারোর জীবনে এসেও আসে না রে। বাটুলদা রাজি হয়ে যাও। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এই ছবি অমর হয়ে থাকবে। সবটাই তো এখন ভবিষ্যতে আছে। সিনেমাটা তো আগে তৈরি হোক, তারপর তো ইতিহাস হবে। ইয়ে! তার মানে বাটুলদা রাজি। এবার জঙ্গল, জঙ্গল খুঁজে বার করতে হবে। সে তো নাকাশিপাড়া জঙ্গলে গেলেই হয়, বাংলাদেশ বর্ডারের কাছে, খুব ভালো জায়গা। আপনাকে নিয়ে যাব, দেখবেন। জঙ্গলের 3 রাত্রি মানে? আমার ছবির নাম এইমাত্র ঠিক করলাম। বিচ্ছু, বিচ্ছু, বিচ্ছু রে। ওহো, তুই শুয়ে আছিস? এদিকে ছোট মামু বচাকে দিয়ে খবর পাঠিয়েছে কাল দুপুরেই আমরা রওনা দেব নাকাশিপাড়া জঙ্গলে। পরশু থেকে শুটিং স্টার্ট। কিরে এই বিচ্ছু, তুই কিছু বললি না যে? বাংলা ছবির জগৎ এক উদীয়মান নক্ষত্রকে হারালো রে। মানে কি সব বলছিস তুই? ছোট মামুর ছবিতে
আমি হিরোর রোলটা করব ভেবেছিলাম, বাটলদা মুখের সামনে থেকে খাবারটা কেড়ে নিল রে। ও এই ব্যাপার, তাই এই উদীয়মান নক্ষত্র এত মৃগমান। শুটিং এ কাল যেতে হলে ব্যাগপত্র গোছগাছ কর। যেতে তো হবেই রে, সিনেমাটা যে আমার টানে, অভিনয় যে আমার রক্তে, যেতে তো হবেই। কি বলে যে ধন্যবাদ জানাবো বাটুল বাবু আপনাকে, একেবারে একেবারে মানে মক্কম জায়গায় এনে ফেলেছেন। একটু দেখে শুনে চলুন, সাপ ক্ষোভ থাকাটা অস্বাভাবিক নয়। ওরে বাবা রে, আমি তখনই বলেছিলাম সিনেমার যন্ত্রপাতির গাড়িতেই আমরা সকলে আসি। বিচ্ছু, জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে গেলে জায়গাটাও তো চেনা হয়ে যাবে। বিচ্ছু, সামনে দেখ তোর বন্ধু। আচ্ছা ছোট মামু, তুমি বললে আমরা সারাদিন শুটিং করব, দিনের আলো পড়ে গেলেই শুটিং বন্ধ। কেন, ভুল বলেছি নাকি? এই জঙ্গলে রাতের বেলায় শুটিং করব কি করে? ও, তাহলে বুঝি ছবিটার নাম পরিবর্তন করেছো তুমি? মানে কি বলতে চাইছিস তুই? না, শুধু দিনের বেলা শুটিং করলে ছবিটার নাম অরণ্যের 3 রাত্রি রাখবে কি করে? তখন তো নামটা অরণ্যের 3 দিন হবে। কে রে মূর্খ? স্যার, রান্না হয়ে গেছে। হয়েছে? চলুন চলুন বাটুল বাবু, খেয়ে দিয়ে শুয়ে পড়ি, কাল খুব ভোর থেকেই শুটিং স্টার্ট করব। এই, তোরা সকলে খেয়ে শুয়ে পড়, তাড়াতাড়ি নে। হ্যাঁ, শুনুন শুনুন বাটুল বাবু, যেই আমি ক্যামেরার পিছনে গিয়ে অ্যাকশন বলবো, অমনি আপনি ইয়াহু বলে চিৎকার করবেন, তারপর বলবেন আমাকে ছেড়ে দে। তখনই বিচ্ছু তুই তুই উলা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  বলে চিৎকার করবি। অল ক্লিয়ার তাহলে? আপাতত বুঝলাম, ভুল হয়ে গেলে বলবেন আমায়। আমার অভিনয় জীবনের প্রথম ডায়লগ উলালালা। বাহ, এই চ্যালেঞ্জটাই নিল এই বিচ্ছু শর্মা। এই ছোট্ট রোলেই আমার অভিনয় প্রতিভার ঝলক দেখতে পারবেন ছোট মামু। তাহলে সব ঠিক আছে, আমি এবার ক্যামেরার পেছনে গেলাম তাহলে। আচ্ছা, সবকিছু ভালোই ভালোই হলে হয় রে। ভয় নেই, ছোট মামু ফ্রান্সের ডিরেক্টর। অরণ্যের 3 রাত্রি 1 by 1 টেক 1। সাইলেন্স, ক্যামেরা, অ্যাকশন! কি কাণ্ড, এসব তো আমার ছবিতে নেই, ছবিতে নেই। আরে আপনি আমাদের ওখানে বলে আসলেন একরকম, আর এখানে এসে বলছেন অ্যাকশন। ও মাই গড, বাটুল বাবু, এটা ডিরেক্টরকে বলতে হয়, তখনই অভিনয় শুরু হয়। আমার উলালা অভিনয়টা ক্যামেরায় উঠেছে তো ছোট মামু? ও, আমি আমি পাগল হয়ে যাব। এই তো সবে শুরু। তাহলে বাটুল বাবু, আজ তো বুঝলেন ক্যামেরার সামনে কেমন অভিনয় করতে হয়। খুব ঝামেলার বিষয়। আচ্ছা শ্যামবাবু, আপনার ছবির গল্পটা কি বলুন তো? সেটাই তো বলছেন না। ওরে, আমি নিজেই জানি না। মানে? এটাই তো এই ছবির মজা। পৃথিবী বিখ্যাত চিত্র পরিচালকরা তো এভাবেই ছবি বানায়, ঘটনা ঘটতে ঘটতে একটা গোটা ছবি হয়ে যায়, আর কোন ঘটনা কখন ঘটবে সেটা আগে থেকে না আমি জানি না আপনি। বুম 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 বুম। শ্যামবাবু উঠুন, কাউকে দেখতে পাইনি। কে
কে বোম ফাটালো বাটুল বাবু ভাই? আমি যে আর নাই। মাটুলদা, এখানেও গন্ডগোল। স্যার, কিসের শব্দ স্যার? বিচ্ছুকে তো ওদিকে পাওয়া যাচ্ছে না। মানে এ কি বলছো? ও তো রান্নার ওখানে ছিল। আমাদের রান্না দেখছিল, আশপাশটা একটু ঘুরে দেখবে বলল। আমরা যেতে না করেছিলাম, তাও গেল। এখনো ফেরেনি। রাত তো 9টা বেজে গেল। আপনি চলুন আমার সাথে। বাচ্চু, তোরা এখানে থাক, কোথাও যাবি না। স্যার, আমরা তো প্রায় জঙ্গলের শেষ প্রান্তে চলে এলাম। পাতালে যেতে হলেও যাব। বিচ্ছুকে খুঁজে বার করতেই হবে। সকালে যেদিকটায় আমরা শুটিং করছিলাম সেদিকে একবার গেলে হয় না? যতক্ষণ না ওকে খুঁজে পাচ্ছি, জঙ্গলের প্রত্যেকটা কোনায় যাব। কোথায় যেতে পারে ও? খুবই রহস্যজনক ব্যাপার। এই জঙ্গলে ওকে কে বা কারা